আজ আমার ছোট পুত্র নিহানের জন্মদিন। সবাই ওর জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন। সে তার জন্মদিন নিয়ে খুবই এক্সাইটেড। সারাটা দিন শুধু লাফালাফি করতেছে সে কখন কেক কাটবে। চকলেট কেক তার খুবই পছন্দের। আর কিছুক্ষণ পর এসে আমাকে জিজ্ঞেস করতেছে আমাকে সারপ্রাইজ দিবা, আমি কখন কেক কাটবো। ইদানিং কার্টুন দেখে কতগুলো শব্দ শিখেছে, আমারও খুব ভালো লাগে সে এই ধরনের কথা বলা শিখছে দেখে। একটা দিন অপেক্ষার পর আমার ছেলের বাবা আসলো আর 9:30 বাজে এখন। তো এই তো নিহান এখন কেক কাটবে। আমি আর নীল মিলে সুন্দর করে জায়গাটা সাজিয়ে নিয়েছি নিহানের হ্যাপিনেসের জন্য। একটু সাজিয়ে গুছিয়ে যদি জন্মদিনটা পালন করা হয় তাহলে ও খুবই খুশি হয়ে যাবে। আর সেরকম কোনো আমরা আয়োজন করি নাই। নিহান বলছে একা একা কাটবে, আমরা সবাই হাততালি দিব, তাই না? কাটো কাটো নিহান। হ্যাপি বার্থডে টু ইউ। আজকে নিহানের কততম বার্থডে? 4 বছর হয়ে। যেই পরিমাণে শীত পড়ছিল আর একটু আলসিও লাগতেছিল সেজন্য সেরকম কোনো আমি আয়োজনই করি নাই। জাস্ট শুধু কেক কেটে নিহানের জন্মদিনটা পালন করা। আর ওর খুশির জন্য আমি আর নীল মিলে এই যে বেলুনগুলো দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি যেন নিহান অনেক খুশি হয় আর ওর খুব ভালো লাগে যে তার জন্মদিনটা পালন করা হয়েছে। আগে থেকে সেরকম কোনো প্ল্যান প্রোগ্রামিং ছিল না, তাই সেরকম করে অনুষ্ঠানটাও করা হয় নাই। আর এই তো আমরা 4 জনে মিলে এখন নিহানের জন্মদিনটা পালন করে নিলাম। এতেই করে নিহান খুবই খুশি। নিহান একদম ছোট থেকেই অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, মানে তাকে অল্প কিছু দিলে সে খুবই খুশি, মনে হয় যে অনেক কিছু সে পেয়ে গেছে এরকম করে। এই যে জাস্ট আজকে শুধু তার কেক কেটে জন্মদিনটা করা হচ্ছে, সে এতে করে অনেক খুশি আর খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে আর কি। সেই ক্লিপটা আমি নেওয়া হয় নাই। তো জন্মদিনের পরে মোমবাতিটা আর কি ওর ফু দিয়ে নিবাচ্ছে। জন্মদিনে মোমবাতি জ্বালিয়ে আবার সেটা ফু দিয়ে নিবানোটা নীলের বাবা একদমই পছন্দ করে না। তার কাছে এটা পার্সোনালি ভালো লাগে না যে জন্মদিনে মোমবাতি জ্বালিয়ে তারপরে ফু দিয়ে নিবানো। এজন্য জন্মদিনের মোমবাতিটা আগেই নিবানো হয় নাই। তো নিহানের হঠাৎ করে মনে পড়ে গেল যে জন্মদিনে কেক কাটার সময় মোমবাতি নিবাইতে হয়, এজন্য ফু দিয়ে নিভিয়ে দিল। নিজের থেকে এটা করেছে, কেউ ওকে শিখিয়ে দেয় নাই। আমি চেয়েছিলাম যে মোমবাতিটা জ্বলতেই থাকুক। তো আমাদের নিহানের জন্মদিনের কেক কাটা হয়ে গেছে, কোনো লোকজন নাই, শুধু আমরাই কেক কেটে নিলাম। তো এখন নিহানকে কেক টেক খাইয়ে দিলাম, এরপরে আমি একটু এখন কেক খেয়ে নিব। আর আমি আজকে 24 ঘন্টা ড্রাই ফাস্টিংয়ে ছিলাম, কিছুক্ষণ আগে জল খেয়েছি আর এখন আমি কেকটা খেয়েছি শুধু নিহানের জন্মদিনের কেক খাবো বলে। সারাটা দিন এত কষ্ট করেছিলাম, যেহেতু এটা মিষ্টি খাবার তার জন্য একটু ব্যালেন্স করে নিয়েছিলাম। এটা পরের দিন সকালবেলায় এই যে নিহান জন্মদিনের বেলুন নিয়ে শুধু লাফালাফি করতেছে। জন্মদিনের আমেজ তার কাছে এখনও শেষ হয় নাই। তো নিহানের জন্য অনেক সবাই আশীর্বাদ করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।